সাবাত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই জার্জিস নবী বাদশাকে লক্ষ্য করে বললেন, আইয়ুহাল মুলুক লাম তা'বুদ মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসির। হে বাদশা, এর ইবাদত করো না যে নড়াচড়া করতে পারে না, যে শুনতে পারে না, দেখতে পারে না। এ আবার কেমনি বাবা খোদা হতে পারে? না 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 না, এ কোনো ইবাদত করা চলবে না। এর ইবাদত আপনি করবেন না, আমিও করব না। কারণ আমরা যদি দল করি তো করব লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কানটা লাগায়া দেন। হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومعشوقنا وأولانا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورسولا قد قصصناهم عليك من قبل رسولا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. আজ থেকে বহু বছর আগে এ দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজানের ধ্বনি। মানহানি হবে বলে করত দাফন কন্যা সোনামণি।
এমন সময় বিশ্ব নবী এলেন ধরার বুকে, দুঃখ কষ্ট ভুলে মানুষ পড়িল কালেমা মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমে ঈসা দে खुदावंद मुझे, जो मुझे दोनों जहां में नफा दे, कुल गुनाह को मर्द तू बख्श दे, खाबे कसद हो या कसद से तेरे पैगंबर न्याय रब्बुल उला, नाम जिसका है मुहम्मद मुस्तफा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलिहिन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वद्धाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বতে কোরআনের মজলিসে আসবার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা যেহেতু সকলে অবগত আছেন, কোথায় মাহফিল হচ্ছে তাও জানেন, নতুন করে আমি আবার বলি এটা আমি চাচ্ছি না, যেহেতু সময় অনেক সংকীর্ণ, অল্প সময়ে কয়েক মিনিট আলোচনা হবে, কয়েক ঘন্টা না, মাত্র কয়েক মিনিট। সুতরাং কোনো ভূমিকা ছাড়া মেন আলোচনা ইনশাল্লাহ শুনবেন তো আপনারা? কে কে শুনবেন দুহাত উঠায় দেখা দেন তো ইনশাল্লাহ। আবার বলেন শুনবেন তো? একটা আওয়াজ দেন ইনশাল্লাহ শুনবো। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা কিসের সৈনিক আপনারা জানেন? আমরা সৈনিক হলো লা ইলাহা ইল্লাল্লাহর সৈনিক। কথা বলেন ঠিক কি না? যত সৈনিক দুনিয়ার মধ্যে আছে সব থেকে উত্তম সৈনিক কে জানেন? এই লা ইলাহা ইল্লাল্লাহর সৈনিক হলো সব থেকে উত্তম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর কিভাবে বুঝবো আমরা? প্রশ্ন জাগতে পারে না? আসলেই তো সন্দেহ জাগতেই পারে। আর ওরা যে বাতিল আমরা বুঝবো কি করে? ইনশাল্লাহ কোরআনুল কারীমের আয়াত দিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, শুনবেন তো? তাহলে মনোযোগ দেন, অন্যদিকে খেয়াল নাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল রাসূলান লাম নাকসুসহুম আলাইকা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নবীকে অপর একটা নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ বলেন আমি শ্রেষ্ঠত্ব দান করেছি একটা নবীকে অপর একটা নবীর ওপরে। কিন্তু এই শ্রেষ্ঠতার মধ্যে থেকে কোন জিনিসটা শ্রেষ্ঠ? কারণ আর শ্রেষ্ঠ হলোই বা কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সকলকেই তো কালেমার দাওয়াতেই আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অর্থাৎ সকলেই এসে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল নবী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছে। আমি এটাই বলেছি যে আমরা এমন একটা
একটা কালেমার রাজনীতি করি, এমন একটা কালেমার সংগঠন করি, এমন একটা কালেমার পক্ষে আমরা কথা বলি, এমন একটা কালেমা পড়ে ইসলাম ধর্মকে আমরা আমাদের বুকে আটকে নিয়েছি। সেই কালেমার ফজিলতটা কেমন, কালেমাটা কেমন একটু খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতুন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আগেই বলেছি সময় অনেক কম, বেশি কথা বলবো না, কথাগুলো ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। কারণ আমরা এমন একটা কালেমার রাজনীতি করি, এমন একটা কালেমার পক্ষে আমরা আছি। কালেমার ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী গো শোনো, আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান, আপনি কি দেখেন না দুনিয়ার বুকে কত প্রকারের দৃষ্টান্ত আমি দিয়ে থাকি, কত প্রকারের উদাহরণ আমি আল্লাহ দিয়ে থাকি। নবী গো আপনি দেখেন না? যদি না দেখেন লক্ষ্য করুন, ফিরাউনকে সমুদ্রের মধ্যে ডুবাইলাম, মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা সমুদ্র থেকে বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথা কোনো লাইনে বেলাইনে যাবে না, ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হবে। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, নবী গো আপনি তো দেখতেছেন আমি কত জিনিস প্রকারের উদাহরণ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দৃষ্টান্ত প্রদান করি। কালেমাতান তাইয়্যিবাতান, উত্তম কালেমা, কালেমায়ে তাইয়্যিবা দ্বারা। সুবহানাল্লাহ। কথা আল্লাহ কেন বললেন, কেন বললেন? আল্লাহ বলে, ও নবী গো একটুখানি কানটা লাগায়া দাও, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করলাম আদম থেকে নিয়ে শুরু করে পয়গম্বর আপনি পর্যন্ত যত পয়গম্বর দুনিয়ার বুকে আসছেন, আমি আল্লাহ সকল নবীর ওপরে এই কালেমার দাওয়াত দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছি। সুবহানাল্লাহ। এখন কথা জাগতে পারে, সব নবী কি এই কালেমার দাওয়াত দিয়েছে? জি হ্যাঁ, সকল নবী এই কালেমার দাওয়াত দিয়েছেন, সকল নবী এই কালেমার দাওয়াত দিয়েছেন। সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই কালেমার পক্ষে আছি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই কালেমার পক্ষে দুহাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আজকে হাতটা নামান আর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমাকে দুনিয়াতে পাঠাইলেন। পিতা আদম থেকে নিয়ে শুরু করে পয়গম্বর পর্যন্ত এই কালেমার দাওয়াত সকল নবী দুনিয়াতে দিলেন। কালেমার দাওয়াত দেওয়ার পর কেউ আজকে এমন একটা উদাহরণ, এমন একটা দৃষ্টান্ত দিয়ে সামনে অগ্রসর হবে। আজকের আলোচনা আমি ইনশাআল্লাহ এখানে শেষ করব। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা কি নাম শুনেছি? নাম শোনেন নাই? কে কে দুহাত তুলে দেখান তো। শোনেন নাই আপনি নাম কোনোদিন? ঈসা আলাইহিস সালামের নাম শুনেছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে চলে গেলেন আসমানে। আল্লাহ তাআলা ঈসা নবীকে উঠায় নিয়েছেন। অনেক কাহিনী, এদিকে যাব না। যে কথা বোঝাতে চেয়েছি শুধু এদিকে গিয়ে ইনশাআল্লাহ আলোচনা সংক্ষিপ্ত করব, শেষ করব। সম্মানিত উপস্থিতি, কথাগুলো বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে হযরত ঈসা নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে, ঈসা নবী দুনিয়ার থেকে যাওয়ার পরে এবং আমার নবী দুনিয়ার থেকে আসার পূর্বে এমন একজন নবী, যেই নবীর কাহিনী হয়তো আপনারা সকলেই শুনেছেন, হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? নতুন না পুরনো? কথা বলেন তো, নতুন না পুরনো? জার্জিস নবীর নাম কোনোদিন শুনছেন? শোনেন নাই? সাবাতে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন যে তিনি কালেমার দাওয়াত দিতে গিয়ে কত প্রকারের না নির্যাতনের শিকার হয়েছেন।
আপনারা কি শুনবেন কি নির্যাতনের শিকার হয়েছে? তাহলে শুনুন, এই নবী হযরতে জার্জিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিতে গিয়ে শিকার হয়েছেন। কালেমার দাওয়াত দিতে গিয়ে 7 বার আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ আল্লাহর পয়গম্বর হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 7 বার জীবিত করেছেন এবং 7 বার মৃত্যুবরণ দিয়েছেন। আল্লাহু আকবার বলে। শুনেছেন কোনোদিন? শোনেন নাই? তাহলে আসুন আজকে ইনশাআল্লাহ এর উপরে ভিত্তি করে কয়েকটা কথা বলে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার তিনি মৃত্যুবরণ করেছেন এবং 7 বার আল্লাহ তাআলা জীবিত করে দিয়েছেন। তিনি 7 বারই এসে শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আসুন একটু উদাহরণ দিলেই বুঝবেন। রোম একটা দেশ, রোম সম্রাট হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে চলে যাওয়ার পর গোটা পৃথিবীতে নির্যাতনের স্টিমার চালানো হলো, মানুষগুলোকে বেদিন বানানো হলো। তো সেই সময়ে এক বাচ্চা ছিল, বাচ্চাটার নাম হলো দুরজানা। কি বাচ্চা? দুরজানা। কি বাচ্চা বলেন? আবার বলেন। দুরজানা বাচ্চা। তো এই বাচ্চায়িত্ব পাওয়ার কারণে তিনি নির্যাতনের স্টিমার চালানো শুরু করলো। সম্মানিত উপস্থিতি, চলতে 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 এক পর্যায়ে যখন সীমা অতিক্রম করলো, আল্লাহ তাআলা হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই বাচ্চা দুরজানা কি করলেন? এই দুরজানা বাচ্চা সাবাতে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করেছেন। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? তিনি উল্লেখ করেছেন যে এই বাচ্চা যখন তার সুন্দর মূর্তি ছিল, মূর্তি, এই মূর্তির নাম ছিল আফলুন। কি মূর্তি? আফলুন। তো এই মূর্তিকে সুন্দরভাবে সুসজ্জিত করলো, সুন্দরভাবে সুসজ্জিত করলো। কিতাবের মধ্যে উল্লেখ আছে সুন্দরভাবে তো সুসজ্জিত করেছে, পাশাপাশি অর্ডার দিয়েছে কে কে আসো এই মূর্তির সেবা করবা, মূর্তির পূজা করবা, পাশাপাশি তোমরা আমার অনুসরণ করতে হবে, আমাকেও সিজদা করতে হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন করা হইল একটা রুমের ভিতর রাখা হয়েছে। রাখবার পর হযরত দুরজানা বাচ্চা কি করলেন? এই বাচ্চাটা অর্ডার করলো গোটা মানুষদেরকে, তোমরা এসে কি করো? মূর্তি পূজাকে সিজদা করো, প্লাস আমাকেও সিজদা করতে লাগো। এই সময় আল্লাহ তাআলা হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। তিনি এসে শুধু বললেন না না, এটা হতে পারে না, এটা কখনো আমার প্রভু হতে পারে না, এটা কখনো আমার কি হতে পারে না? প্রভু হতে পারে না। আমার প্রভু তো কেবলমাত্র সবে মাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চার সামনে ডাক দিয়ে বললেন, ও বাচ্চা শোনো, আমার প্রভু তো কেবলমাত্র সবে মাত্র আমার আল্লাহ। বাচ্চা শুনে রাখো, শুনে রাখো, তুমি যে মনে করেছো এই তো আমার প্রভু, না 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 না, এটা তোমার ভুল ধারণা, এটা আমার প্রভু হতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কানটা লাগায়া দেন, 7 বার কিভাবে হযরত দুরজানা বাদশা এই নবী জার্জিস পয়গম্বরকে নির্যাতন করলো। 7 বার দুনিয়ার থেকে চলে গেছে। মা বোনেরা রে, কানটা লাগায়া দাও, এমন নবীর মতো সন্তান গর্বে আনো রে মা। ও পর্দার অবস্থানরত মা, কোনো গল্প নাই। আজকের আলোচনা সংক্ষিপ্ত আকারে কথা, যদিও কথা এড়ায় ছেড়ায় যায়, আসলে মন মাইন্ডটাই ভালো নাই। সম্মানিত উপস্থিতি, যাই হোক, সামনে অগ্রসর হন। হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া দুরজানা বাদশাকে বললেন, বাচ্চা রে, এটা আমার প্রভু হতে পারে না, এটা আমার প্রভু হতে পারে না, এটা আমার প্রভু হতে পারে না। কারণ আমাকে আমার প্রভু যিনি বানাইলো, এই বাচ্চা তো সে, এর ইবাদত তোমরা কেমনি ভাবে করো? সাবাতে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, এই
জারজিস নবী বাদশাকে লক্ষ্য করে বললেন আইয়ুহাল মুলুক লাম তা'বুদ মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু। হে বাদশা, এর ইবাদত করো না যে নড়াচড়া করতে পারে না, যে শুনতে পারে না, দেখতে পারে না। এ আবার কেমনি বাবা খোদা হতে পারে? না 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 না, এ কোনো ইবাদত করা চলবে না। এর ইবাদত আপনি করবেন না, আমিও করব না। কারণ আমরা যদি দল করি তো করব লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কানটা লাগায়া দেন। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ শুনবার পর হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুসলমান ভাইয়েরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শোনার কারণে জুরজানা বাদশাহ রাগে রেগে গেলেন, অত্যন্ত রাগান্বিত অবস্থায় বললেন, একে আর জীবিত রাখা যাবে না, একে দুনিয়ার থেকে শেষ করে দিতে হবে। একে যদি দুনিয়ার মুখে রাখি, একজনের বদৌলতে গোটা পৃথিবীর মানুষ ইমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন আশা ভরসা দুরজানা বাদশার দিলের মধ্যে চলে এসেছে। মুসলমান ভাইরা আমার, কানটা একটু লাগাও। এ দুরজানা বাদশাহ তার জল্লাদদেরকে, সেনাপতিদেরকে অর্ডার করলো, ও বাদশাহ, এই জারজিসকে আর বেশি দিন তোমাদেরকে জীবিত রাখা যাবে না, বেশি দিন জীবিত রাখা যাবে না, একে শেষ করতে হবে। তাহলে শেষ করার পদ্ধতিটা কি হবে? জুরজানা বাদশাহ বললেন, শোনো শোনো, ও জল্লাদ এদিকে এসো, তোমাকে আমি পরামর্শ দিই। যেই পরামর্শটা দিব, এই পরামর্শ অনুযায়ী বাদশাহ জুরজানা নবী জারজিস নবীকে তুমি শেষ করে দিবা। জুরজানা এই মতামত পরামর্শে জল্লাদ সামনে উপবিষ্ট হলেন। মহাজন, আপনি কি বলতেছেন? বাদশাহ বলে দেন, আমি কিভাবে হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে হত্যা করে দিব। মুসলমান ভাইরা আমার, কানটা লাগায়া দাও। ও নবীর উম্মতেরা শোনো শোনো, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলো, হযরত জারজিসকে টুকটাক তেলগুলো গরম করে 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 ওর গোটা শরীরে ঢেলে দিবা। গোটা শরীর যখন খুশকা হয়ে যাবে, দগ্ধ হয়ে যাবে, খুশা পড়ে যাবে, সেই সময় গোটা শরীর থেকে তরবারি দ্বারা গোশত কেটে কেটে হযরত জারজিস নবীকে দুনিয়ার থেকে বিদায় দিবা। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, অর্ডার পাওয়ার পর হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরামর্শ যখন দেখলো, তারা এই সিদ্ধান্ত করেছে, তিনি পালায় না গিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থাকলেন। আল্লাহ তাআলা মুজিজা দেখায়া দিলেন, আল্লাহ তাআলা মুজিজা দেখায়া দিলেন। জল্লাদ এসে তেল গরম করলো, গোটা শরীরে ঢেলে দিল, শরীরের গোশতগুলা কেটে কেটে ফেলাইয়া দিল। আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেলেন। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কালেমার দাওয়াত দিতে পারলেন না, দুনিয়ার থেকে চলে গেল। এমন একটা সময় চলে আসলো, মুসলমান ভাইরা আমার, তিনি দুনিয়ার থেকে চলে গেল। এই হলো প্রথম মৃত্যু, একবার হয়ে গেল, তিনি দুনিয়া থেকে চলে গেল। কিছুদিন পর আল্লাহ তাআলা আবার আগের থেকে সুন্দর চেহারায় হযরত জারজিস নবীকে আল্লাহ তাআলা আরো সুন্দর চেহারা আকৃতিতে দুনিয়াতে আবার পাঠায় দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আবার দুরজানা বাদশার নিকটে উপস্থিত হলেন। বাদশার নিকটে উপস্থিত হওয়ার পর, বাদশার নিকট যখন উপস্থিত হয়ে গেলেন, বাদশার নিকটে যেই মাত্র উপস্থিত হয়েছে, বাদশা তো অবাক, হাই হাই, এর না সেদিনকে শেষ করে দিয়েছি, আবার এসেছে, এ কি করতে এসেছে? বাদশা ডাক দিয়ে পড়ে, বাদশা পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু
আল্লাহু কি যে মধুর নাম ধরার তামা মনি মুক্তা সোনা দানা হীরা পান্না হয় না যে তার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথাগুলো বুঝবেন। বাচ্চা এসে এখন পয়গম্বরের আদর্শ তো দাওয়াত দিয়েই যাবে। বাচ্চার সামনে উপস্থিত হয়ে বললেন, বাচ্চা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ শুনবার মধ্যে দিয়ে বাচ্চা আবার তেজে গেলেন, না 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 না, একে এইভাবে মারলে হবে না, একে এইবার এমন মারা মারবো এই দেশে যেন আর না থাকতে পারে, গোটা আসমানে চলে যায়, আসমানের আল্লাহ আসমানে চলে যাক, ওকে দুনিয়ায় আমি রাখতে দেব না। এমন মন মাইন্ড আমাদের মধ্যে পতিত হয়। মুসলমান ইমানদারেরা হযরতে জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় আবার চক্রান্ত শুরু করে দিল। এবার মারতে হবে, কিভাবে মারা যায়, কিভাবে মারবো, কিভাবে মারবো। এবার মারার জন্য সিদ্ধান্ত হয়ে গেল, এবার আর সাধারণ মারা যাবে না। এবার সিদ্ধান্ত করলো, জল্লাদকে বললো, জল্লাদ রে ও জল্লাদ, এবার বড় বড় 6টি লোহা বল্লমগুলো আগুনের মধ্যে তাতায়া গরম করে দাও, গরম করাইয়া দিবা। গরম করে দেওয়ার পর হযরত জার্জিস পয়গম্বরকে জমিনের উপর শোয়াইয়া দিবা। জার্জিস পয়গম্বরকে জমিনের মধ্যে শোয়াইয়া এ দুনিয়ার থেকে শেষ করবা পদ্ধতিটা বলে দি। 2 পায়ে 2টা লোহা বল্লম, 2 পায়ে 2টা ঢুকাইয়া দিবা, 2 হাতে 2টা ঢুকাইয়া দিবা, মাথার মধ্যে একটা ঢুকাইবা, সর্বশেষ কলিজার মধ্যে ঢুকায়া আল্লাহর পয়গম্বর হযরত জার্জিস নবীকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, অপরাধ শুধু একটা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, কথাগুলো বুঝবেন। আল্লাহর পয়গম্বর এই আওয়াজ দেওয়ার কারণে জল্লাদ এসে প্রস্তুত হয়ে গেলেন, আটকায় দিলেন, জমিনের ওপর শোয়াইয়া দিল। জমিনের ওপর শোয়াইয়া দিয়া 2 পায়ে 2টা লোহার বল্লম ঢুকাইয়া দিল, 2 হাতে 2টা ঢুকাইয়া দিল। আল্লাহর পয়গম্বর হযরতে জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে মুখ আছে জবাব দিয়ে আল্লাহরে ডাকছে, আল্লাহ তুমি কি আমার নাই, আমার ইমানের ধৈর্য দান করেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র 2 পায়ে 2টা 2 হাতে 2টা ঢুকায়া বসায়া দিল, সর্বশেষে বুকের মধ্যে ঢুকায়া দিল, মাথার মধ্যে ঢুকায়া দিয়া দুনিয়া থেকে বিদায় দিয়েছে। ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেল। আরো অনেক কথা, অনেক বিস্তারিত আলোচনা, যাই হোক ওদিকে যাব না, শুধু বলতেছি আল্লাহ তাআলা 7 বার মৃত্যু দিয়েছেন, আবার 7 বার জীবিত করেছেন হযরতে জার্জিস পয়গম্বরকে আল্লাহ তাআলা। দ্বিতীয়বার মৃত্যু হয়ে গেল, তৃতীয়বারে আবার আসছে হযরতে জার্জিস, এবার আবার এসে সামনে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হইয়া এবার বলল, ও বাচ্চা এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা আবার রেগে গেলেন, হায় রে তোর লা ইলাহা ইল্লাল্লাহ আবার কে রে, যার ইবাদত আমি করব না, আমি আমার মূর্তি পূজার ইবাদত করব না। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বড় দুঃখজনক, হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে জল্লাদকে অর্ডার করলো, জল্লাদ রে হবে না, হবে না, এই পদ্ধতিতেও মনে হয় দুনিয়ার থেকে যাবে না, এই পদ্ধতিকে দুনিয়ার থেকে যাবে না, আরেক পদ্ধতি করো, আরেক পদ্ধতি করো, আরেক পদ্ধতি করো। কি পদ্ধতিটা কি হবে গো মুসলমান? কান লাগায়া শোনো। বাচ্চা এবার জল্লাদকে বলল,
দুরজানা বাদশা জল্লাদকে বলল, জল্লাদ রে শোনো, এবার তেলের মধ্যে ডেকচির মধ্যে তেল দিয়া টকবক করে গরম করবা। গরম করাইয়া হযরত জারজিস নবীরে ওই তেলের মধ্যে ঢুকায়া দিবা। ঢুকায়া দিয়া তো গোটা পাতিলের চতুর্পাশ মুছে দিয়া একদম ঢেকে দিবা। কোনো প্রকারে যেন আওয়াজ, শব্দ, কোনো দাওয়া, কোনো কিছু যেন বের না হতে পারে, দম নিঃশ্বাস কিচ্ছু যেন না নিতে পারে। এই অবস্থায় যখন হযরত জারজিস পয়গম্বরের উপরে ঠিক এমনি ভাবে নির্যাতনের স্টিমার চালানো হয়ে গেল। ও নবীর উম্মতেরা শোনো, শোনো, কান লাগায়া শোনো, দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবী হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেল গরম করিয়া ওই পাতিলের মধ্যে ঢুকায়া হযরত জারজিস নবীরে দুনিয়ার থেকে শেষ করে দিল। জোরে জোরে কন নাউজুবিল্লাহ, যাবে কি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, শুধু তাই না, না না, যেহেতু বলেছি অনেক বিস্তারিত কাহিনী, অনেক বিস্তারিত ঘটনা, সব বলবার সময়ও ইনশাল্লাহ আশা করা যায় হবে না। সম্মানিত উপস্থিতি, সামনে অগ্রসর হন। তৃতীয়বার মৃত্যু হয়ে গেল, ডেগের মধ্যে তেল গরম করিয়া দুনিয়ার থেকে তিনাকে বিদায় দিয়ে দিল। চতুর্থবারের মৃত্যু হয়ে গেল। জারজিস পয়গম্বর যখন আবার দুরজানা বাচ্চার নিকটে আসলো, আসার পরে বললেন, বাচ্চারে, ও বাচ্চা, তুমি একবার পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার সব ছেড়ে দাও। ও বাচ্চা, শুধু পড়ে নিবা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ যখন শুনলেন, দুরজানা বাদশা টেনশন পড়ে গেলেন। না না না, মুসলমান ইমানদারেরা, এবার এই বাদশা অনেক ভিতরে অনেক কথা আছে, সব কথা কাটছাট করে শুধু মূল কথাটা বলতেছি। মুসলমান ভাইরা আমার, এবার সিদ্ধান্ত হলো, না না, একে তো ভালোভাবে কিভাবে মারবো আর কোন পদ্ধতিতে একে মারা যাবে, আর কি পদ্ধতিতে বা সে একে মারা যাবে, চিন্তা করতে করতে সিদ্ধান্ত হলো, আরে আমার না ওই খাসার মধ্যে দুইটা বাঘ আছে, দীর্ঘদিন ধরে কিছু খাই নাই। অর্ডার আসলো হযরত জারজিস পয়গম্বরকে, দুরজানা বাদশা জল্লাদকে অর্ডার করলো, এ জল্লাদ, জারজিস পয়গম্বরকে ওর গোটা শরীর থেকে মাথা এবং ধর দুই আলাদা করে দিয়া ওই যে খাসার মধ্যে বাঘ দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে আছে, ওই বাঘকে খাবারের জন্য হযরত জারজিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেটে খাওয়ানোর জন্য অর্ডার দিল বাদশা দুরজানা। জল্লাদ ঠিক এমনটাই করার জন্য প্রস্তুতি হলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জারজিস পয়গম্বরকে দুই টুকরা করে দিল, গোটা শরীর থেকে দুই টুকরা করে দিল। যেমনি ভাবে এই দুই টুকরা শুধু এই সময় আসে নাই, ও মুসলমানেরা, এই শরীর থেকে দুই টুকরা শুধু ইমাম হুসাইনও হয় নাই। আজকে যারা ইমাম হুসাইনে পাগল হয়ে যায়, ইমাম হুসাইনে, ইমাম হুসাইন, ইমাম হুসাইনে পাগল হয়, হাই হোসেন, হাই হোসেন বলতে বলতে গোটা দুনিয়া কাঁপায়া ফেলে রে মুসলমান। ও দুনিয়ার ইমানদারেরা, কানটা লাগাও। আল্লাহর পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা অর্ডার দিল হযরত জারজিসকে, দুরজানা বাদশা জল্লাদকে অর্ডার দিল, বাদশা রে, এ জল্লাদ, এই বাদশা পয়গম্বর হযরত দুরজানা রে দুই টুকরা করিয়া ওই যে দেখছো খাসার মধ্যে দীর্ঘদিন যাবত বাঘ পড়ে আছে, ওই বাঘগুলোকে খাবারের জন্য বাদশা জারজিস পয়গম্বরকে কেটে ওদের সামনে দিয়ে দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে, ও দুনিয়ার ইমানদারেরা, বড় কষ্ট লাগে গো। শুধু দাওয়াত দিল
ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর পয়গম্বরকে চতুর্থবার আবার তাকে কাটার জন্য সিদ্ধান্ত হয়ে গেল। গলা থেকে মাঝ গোটা শরীর থেকে ধরটা কাটিয়া মাথা এক জায়গায় রেখে দিল, আর ধরটা আর এক জায়গায় রেখে দিয়েছিল, যেমনি ভাবে করেছিল ইমাম হুসাইন রে মুসলমান। ও দুনিয়ার ইমানদারেরা, আজকে যারা গোটা দুনিয়ায় ইমাম হুসাইন নিয়ে পাগল হয়ে যাও, আসো একটু তার কথায় একটু বলেই একটু ইঙ্গিতটা দিয়ে দিই। সংক্ষিপ্ত আকারেই বলবো, বেশি আলোচনার দিকে যাব না। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিপত্র আসতে গেলেন, অনেক বিস্তারিত কাহিনী, ওদিকেও যাবে না, অনেক বিস্তারিত কাহিনী কিতাবের মধ্যে অনেক বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে শোনেন। কুফা থেকে বিভিন্ন প্রকারের পত্র আসা শুরু করলো ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন পত্রটা শুধু নেয়, পত্রটা নেয় আর পড়ে। পত্রের মধ্যে লেখা আছে, হুসাইন গো, আর দেরি করো না, দেরি করো না, কুফাতে চলে আসো, কুফাতে চলে আসো। গোটা কুফার মানুষ সবাই তোমার জন্য পাগল হয়েছে। ও হুসাইন, আসো আসো আসো, আর দেরি করো না, দেরি করো না। ইমাম হুসাইনকে অনেক পত্র দেওয়া হলো, অনেকে নিযুক্ত জন্য দেখার জন্য পাঠানো হলো। ইমাম হুসাইন পাঠাইলেন। যাই হোক, অনেক কথা, সব কথার সারমর্ম কথা শুনেন। ইমাম হুসাইন যাওয়ার জন্য সিদ্ধান্ত হলেন, ঠিক আছে আমি তো যাব কারবালার ময়দানে, অর্থাৎ কুফাতে। আমি কুফাতে রওনা দিব, আগামীকালকে কুফাতে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ইমাম হুসাইন আবার কুফার দিকে যায়। বিষয় তো বেশি একটা ভালো না, পত্র পাঠিয়ে দিলেন, আপনি যাবেন না। না 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 না, পত্রের জবাব আসলো, আমি কুফায় চলে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, ইমাম হুসাইন পত্র পাইয়া খুশি হয়ে গেল, যাবে এইবার ময়দানে। মুসলমান ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাই হোক, অনেক বড় কাহিনী, অনেক বড় কিচ্ছা, অনেক বড় কিসাস আছে। ৭২ জন সৈন্য নিয়ম, নারী এবং পুরুষ নিয়ে রওনা হয়ে গেল। এইদিকে তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাফর চিঠি পাঠিয়ে দিলেন, ভাই গো, না না, আপনি কুফায় যাবেন না, কুফার মানুষগুলো অনেক খারাপ। ইমাম হুসাইন কে শোনে কার কথা? ইমাম বললেন, না না না, ওরা তো মনে হয় ভালো, ইসলামের জন্যই তো ডাকতেছে। আমি যাই যাই, শুধু গিয়ে অন্য কোনো কথা বলবো না, শুধু বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জিকির করেন আর মহব্বতের সাথে এক হাত করে আগায় আসলে ইনশাআল্লাহ হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। সময় নষ্ট করলে আপনাদের লস। একটু আগায় আসেন, একটু আগায় আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলো বুঝবেন, এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ। ইমাম হুসাইন কুফাতে যখন পৌঁছালেন, কুফার পৌঁছাবেন, রওনা দিয়েছেন ৭২ জন কাফেলা নিয়া রওনা হলেন, একদম পৌঁছে গেলেন কারবালার ময়দানে। ইমাম হুসাইন জিজ্ঞাসা করলেন, সফর সঙ্গীদের ময়দানটার নাম কি গো? এটা হলো কারবালা। ইমাম হুসাইন বললেন, ঠিক আছে, তাহলে এখানেই তাবু গেড়ে নাও, এখানেই প্যান্ডেল করো, আজকে রাত আমরা এখানেই কাটাইয়া দিব। ইমাম হুসাইন যখন এই তাবুটা গাড়া হয়ে গেল, মুসলমান ভাইরা আবার চতুর্দিক থেকে নির্যাতনের স্টিমার চালানো হয়ে গেল। অনেকেই অনেক প্রকারের প্রস্তাব দেওয়া হইল, ইমাম হুসাইনকে মারার জন্য প্রস্তাব শুরু হয়ে গেল। ইমাম হুসাইন বুঝতে পারলেন, আমি আগেই বলেছি, সংক্ষিপ্ত আকারে বলতেছি, ইমাম হুসাইন প্রস্তুত, বুঝতে পারলেন না না না, এরা হয়তো আমাকে আর মদিনাতে ফিরে যেতে দিবে না, এই কুফাবাসী হয়তো আমারে শেষ করে ফেলবে। মুসলমান ভাইরা আমার, কানটা লাগাও। ইমাম হুসাইন সেদিনকে ইবনে জিয়াদকে বলেছিল, ইবনে জিয়াদ রে, আমাকে তুমি 3টা পথ দিয়ে দাও, এই 3টা পথের মধ্যে থেকে আমাকে একটা সুযোগ দাও, আমার একটা
সুযোগ দাও। তিনটা পথ হলো, আমাকে হয়তো মদিনাতে ফিরে যেতে দাও, অথবা তোমাদের যে খলিফা ইয়াজিদের কাছে আমাকে যেতে দাও, অথবা আমাকে ছেড়ে দাও, আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে যাব, অথবা সৌদি আরব চলে যাব। ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে এই আওয়াজ শোনার পর না না না, ইবনে জিয়াদ বললেন না, তোমাকে ছাড়া যাবে না, ছাড়া যাবে না। অনেকে অনেক রকম মতনক্য পেশ করেছিলেন, যাই হোক বললেন তোমাকে ছাড়া যাবে না, ছাড়া যাবে না। ইমাম হুসাইনকে চতুর্দিক থেকে হামলা শুরু করে দিল, যুদ্ধ শুরু হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে। গোটা দুনিয়ার মুসলমানের ভিতরে, মুসলমান মাত্র 72 জনের ভিতরে অধিকাংশ অর্ধেকের বেশি মহিলা। এই মহিলা নিয়ে যুদ্ধ শুরু করেছে, পুরুষ নিয়ে যুদ্ধ করে শুরু করেছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে শেষ পর্যায়ে চলে আসছে, যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। যুদ্ধ শেষ অবস্থায় পয়গম্বর হযরতে জারজিস আলাইহিস পয়গম্বরের পরে কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য দেখে আর সৈন্য তো বেশি নাই, চলে আসছে তাঁবুর নিকটে, প্যান্ডেলের কাছে আসছে, তাঁবুর নিকটে আসছে। এসে তাঁবুর ভিতর থেকে ডাক দেখায়, বিবি রে, ও বিবি, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আর কোনোদিন হয়তো দেখা হবে না। ও প্রাণের বিবি, বিদায় দাও, দাও দাও। মুসলমান ভাইরা আমার, বিবি ডাক দেখায়, স্বামী তোমার সাথে আমার একটু কথা আছে। স্বামী পিছন থেকে ঘুরে তাকায়, তাঁবুর দিকে ফিরল, না জানি আমার স্ত্রী আমার সাথে কি নাচে বসে, 500 টাকার চেক নাচিয়ে বসে। মুসলমান ভাইরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বের হয়েছে, শুধু এই কথা বলে দিলেন, এই কথা বলে দিলেন, ও মুসলমান ইমানদারেরা। যখন বের হয়ে গেলেন, বের হয়ে বললেন, স্বামী গো, তোমার কাছে আমার একটা মাত্র আবদার, এই দেখতেছো আমার হাতে ছোট্ট ছেলে, তোমার সন্তান, একে একটু পানি পান করায়া দাও। আজকে কয়েকদিন যাবত আমার চুলায় কোনো খাবার নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার স্তনেও কোনো দুধ নাই, মাসুম বাচ্চারে একটু দুধ পান করায়া দাও। মুসলমান ভাইয়েরা আমার, পানি পান করায়া দাও। ইমাম হুসাইন তার সন্তানটারে নিয়া 2 হাত দিয়া উঁচু করছে, সন্তানটারে কোলে নিয়া দোয়া দিলে ফুরাত নদীর দিকে উঁচু করে ধরলো, ধরে বলতেছে, ও ইয়াজিদের সৈন্যরা, ইবনে জিয়াদ, তোমার কাছে আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট জানতে চাই। আমি হুসাইন হলাম, আমি হুসাইন হয়েছি, আমি অপরাধ করলাম, কিন্তু এই মোহাম্মদের আওলাদ, মোহাম্মদের বংশধর কোনো তো অপরাধ করে নাই, কোনো অপরাধ করে নাই। তোরা একটু ফুরাত নদীর তীর ছেড়ে দে, আমি একটু পানি পান করে দেব, আর কোনো সময় বলবো না আমি অপরাধ করেছি, তোমরা আমার মেরে দাও, আমার সন্তান রে বাঁচাইয়া দাও। কারণ এ সাধারণ কোনো মানুষের সন্তান না, এটা হইল বিশ্ব নবী আওলাদে রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এই সময় ইমাম হুসাইন সন্তানটারে উঁচু করে যেই মাত্র ধরছে, ইবনে জিয়াদের দিকে তাকায়া তাকায়া বলতেছে, জিয়াদ রে, দেখো দেখো, এই সেই সন্তান, কেউ গিয়ে শোনে কার কথা? নমরুদ পাষাণেরা তীর নিক্ষেপ করলো ইমাম হুসাইনের দিকে। তীর নিক্ষেপ করার দরুন ইমাম হুসাইন এইভাবে আছে, রক্ত পড়তেছে, রক্ত পড়ে ইমাম হুসাইন গোটা রক্তটা সন্তানের, ছোট্ট মাসুম বাচ্চা রক্তটা নিয়ে গোটা চেহারায় মাখে আর বলে, আল্লাহ। সন্তানরা দেখো, সন্তানেরা শোনো, আজকে তুমি এমন দামি, এমন দামি, তুমি আর যদি লূত আলাইহিস সালামের উটনি থেকেও তোমার
রক্তের দাম আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যাই হোক, সর্বশেষ ইমাম হুসাইনের গর্দান কেটে দুনিয়ার থেকে বিদায় দিল। ইমাম হুসাইনের গর্দানকে কেটে গোটা শরীরকে দুই খণ্ডিত করে দুনিয়ার থেকে বিদায় দিল। কালেমা ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। দল ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। সব বাদ দিয়া এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে গেলেন। সবাই করেছেন, ঠিক এটাও করেছিলেন তার পূর্বে হযরতে জারজিস পয়গম্বর। যে কথাই শুনতেছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এই নির্যাতনের স্টিমার চালানো হলো। তার গোটা শরীরকে দুই ভাবে কাটা হলো। কাটিয়া ওই বাঘের সামনে যখন দেওয়া হলো, বাঘের সামনে দেওয়ার কারণে বাঘগুলো এক বেলা নয়, অর্ধেক দিন নয়, গোটা 1.5 দিন পর্যন্ত ওই লাশটা নিয়ে পিঠের উপর নিয়ে রেখে দিয়েছিল। সুবহানাল্লাহ। আর ধরে বললে যাবে কি আল্লাহু আকবার, আর ধরে বলেন আল্লাহু আকবার। শুধু একটাই কারণ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছিল শুধু একটা মাত্র। ইমাম হুসাইনকে দুভাগ করেছে, জারজিস পয়গম্বরকেও দুভাগ করে বনের পশুর সামনে, হিংস্র পশুর সামনে দিয়েছে। এখন পশু কি করলো? পশু সামনে নিয়ে, এখন পশু সামনে নিয়ে খাবে খাবে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, ও হিংস্র প্রাণী শোনো, এমনটা যদি হয়, তুমি যদি আমার নবীর পয়গম্বর হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যদি এক বিন্দু পরিমাণের গায়ে যদি টাচ পড়ে, ও বনের প্রাণী শোনো, আমি তোমাদেরকে কিন্তু জাহান্নামের ইন্ধন বানায়া দেব। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। জাহান্নামের ইন্ধন বানায় দেওয়ার ভয়ে, জাহান্নামের ইন্ধন বানায়া দিবে এই ভয় ভিতরে নিয়া হিংস্র প্রাণীগুলা জারজিস পয়গম্বরের লাশকে সামনে রেখে পাহারা দিতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও দুনিয়ার ইমানদারেরা, চতুর্থবার মৃত্যু হয়ে গেল আল্লাহর পয়গম্বর হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের। এবার আসেন পঞ্চমবার কি হলো? আল্লাহ তাআলা আবার জীবিত করে দিলেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনে আসলেন। সামনে এসে আবার শুরু করলেন বাচ্চা, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। জারজিস পয়গম্বর বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার মূর্তিকে ছাড়ো আর আমার আল্লাহর কোরআনকে ধরো। না 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 না, তাও যখন শুনলেন না, অস্বীকার করে বসলো। এবার বলতেছে, ঠিক আছে শোনো, আচ্ছা বুঝলাম না, তোমাকে এতবার আমি মৃত্যু দিলাম, কেন তুমি মৃত্যুবরণ করো না? কি হলো তোমার? তোমার কি হয়েছে? তুমি কেন মৃত্যুবরণ করো না? কি হলো তোমার? কোন কারণে তুমি দুনিয়ার থেকে যাও না? বলো দেখি, কে তোমার জীবিত করে? কয় আমার আল্লাহ জীবিত করে। আর এবার দুর্জানা বাচ্চা ডাক দে, কয় হে বাচ্চা শোনো, তুমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো তাহলে বোঝো, তোমার যদি আল্লাহর পয়গম্বর বাস্তবে হও, কেন তাহলে আল্লাহ তাআলা তোমাকে বিপদ থেকে উদ্ধার করতেছে না? আমি তোমাকে 12 বারে মৃত্যু দেই। তোমার তো কোনো অস্ত্র নাই, কোনো শস্ত্র নাই, তোমার কোনো তরবারি নাই, জিহাদ করবে কি দিয়ে? আমার সাথে যুদ্ধ করার মতো তো তোমার কিছু নাই। আমার এত সৈন্য, আমি তো আসলে ক্ষুধার দাবিদার তো আমি রাখি, আর তোমারতে তো কিচ্ছু নাই। আল্লাহর পয়গম্বর সে সময় জবান দিয়ে একটা উচ্চ আওয়াজ জারি করে দিল, বাচ্চা শোনো, ও বাচ্চা, যদিও আমার কাছে কোনো তরবারি নাই, কোনো পিস্তল নাই, কোনো কিছু নাই, কোনো লাঠি নাই, কোনো কিছু নাই, তবে মনে রেখো, ও বাচ্চা মনে রেখো, ও বাচ্চা মনে রেখো, আমি নবীর কাছে এমন একটা তরবারি আছে
যে তরবারি যদি আমি একবার আল্লাহর দরবারে উঁচু করি, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার মতো বাচ্চাকে ধ্বংস করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বললেন কি ব্যাপার, কাহিনীটা কি বলো দেখি। কি সেই তরবারি? আল্লাহর পয়গম্বর হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার তরবারি হলো, আমি যদি শুধু দুই মাত্র, আমার হাতে কোনো তরবারি নাই, দুইটা হাত যদি আল্লাহর দরবারে দু হাত তুলে যদি একবার আমি আল্লাহর দরবারে চাই, আমার আল্লাহ আমাকে সহ তোমাকে সহ সকলকেই ধ্বংস করতে পারে, অথবা আমাকে হেদায়েত দিয়ে আমাকে সঠিক পথে রেখে আমাকে বাছাই করে তোমার মতো বাচ্চাকে ধ্বংস করে দিতে পারে। সুবহানাল্লাহ। অচর দরকার হয় না যুদ্ধে, মুমিন হলো আসল যুদ্ধ, যুদ্ধ যেতে হয় রে মন চাই, যাবই সেই সোনার মদিনায়। যেতে যেতে কে কে রাজি আছেন দু হাত তুলে দেখান। আসবে কি আর এই জমিনে তোমারি শাসন, আসবে কি আর এই জমিনে তোমারি শাসন, কত মায়ের বুক যে খালি চোখে শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল, দয়াবা আসবে কি আর এই জমিনে তোমারি শাসন, আসবে কি আর এই জমিনে তোমারি শাসন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে মহব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা শুনেছি আল্লাহর পয়গম্বর হযরতে জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার দুনিয়ায় এসেছেন এবং 7 বার মৃত্যুবরণ করেছে। আজকে মাত্র 4টি বলা হইল। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম জারজিস পয়গম্বর 7 বার দুনিয়াতে এসেছিল, আর আল্লাহ তাআলা আবার 7 বার মৃত্যু দিয়ে 7 বার জীবিত করেছিলেন এবং দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা বলা হয়েছে। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ সামনে বাকিগুলো বলা হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই সংক্ষিপ্ত আকারের উক্ত আলোচনার উপর আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.